এটা হচ্ছে একটা সিঁড়ি, এটা ছাদের একটা সিঁড়ি। এই সিঁড়ির এই পাশে কিছু রড দেখতে পাচ্ছি আমরা। এই যে রড, অন্ধকারে অতটুকু বোঝা যাচ্ছে না, বাট এতটুকু দেখে রাখেন। মানে সিঁড়ি বানানোর সময় আপনারা খেয়াল করবেন, যখন একটা বাসা বানানো হয়, একটা নতুন বাসা বানানো হয়, সেই বাসার যে সিঁড়িগুলো তৈরি করা হয়, প্রতিটা সিঁড়ির জন্য কিন্তু আগে রড লাগাতে হয়। রড, লোহার যে রডগুলো আছে সেই রডটা আগে বসাতে হয়, তারপরে সিমেন্ট দিয়ে তারপরে ওটাকে সিঁড়ি বানায়। সো এই সিঁড়িটা প্রথমে বানানো হয়েছে, এবং এই পাশেও সিঁড়ি বানানোর জন্য কিছু রড বসানো হয়েছিল আগের থেকেই, বাট মেবি এটা সিঁড়িটা বানানো হয় নাই, আদেশ নেই সিঁড়ি বানানোর, তাই সিঁড়িটা বানানো হয় নাই। আর সিঁড়ি বানানোর জন্য যে রডটা বসানো হয়েছিল আগে, সেই রডটা কিন্তু এখানে অবশিষ্ট রয়ে গেছে। এর দ্বারা কি হয়েছে, এখানে রডটা মূলত কী করার কথা দরকার ছিল, এই রডটাকে গোড়া থেকে সবগুলো কেটে ফেলা উচিত ছিল। না কাটার কারণে এখন কি হয়েছে, এখন এটা দেখতে খুবই বাজে লাগে। এটা সেই রডটাকে ধরেন, এখন আমি যতটুকু বুঝতে পারছি, এই রডটা এই জন্য রেখে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কখনো যদি কোনো মানে এই বাসার বাড়িওয়ালার আদেশক্রমে যদি এর উপরে যদি আরও ফ্লোর বানাতে চায়, আরও সিঁড়ি বানাতে চায়, তখন গিয়ে এই রডটা কাজে লাগতে পারে। এখন যদি এই রডগুলো কেটে ফেলা হয়, তখন যে কিন্তু এই সিঁড়ি এখানে কিন্তু আর সিঁড়ি বানাতে পারবে না। তখন যেটা হবে, এই সিঁড়িটাকে আবার ভেঙে ফেলতে হবে। যে সিঁড়িটা ভালো আছে সিঁড়িটাকে ভেঙে নতুন করে রড বানাতে হবে, যেটা খুবই 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 মানে খুবই মারাত্মক একটা হ্যাজেলফুল জিনিস হবে। তাই মেবি এই রডটাকে এভাবে রাখছে। বাট আমি যদি এতটুকু শিওর হতে পারি যে মানে এই সিঁড়ির উপর আর কোনো ফ্লোর তৈরি করা হবে না, তাহলে কিন্তু আমি এই রডটাকে কেটে দিতে পারতাম। এই রডটাকে আমি কেটে দিতে পারতাম। আমি কিন্তু কেটে না দেওয়ার কারণে এই রডটা এখন দেখতে বাজে লাগে। ছাদে আসলে এই রডটা দেখতে খুবই খারাপ দেখা যায়। সো এই রকম জিনিস আপনারা বাড়ি বানানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন। আপনার বাড়িটাকে অবশ্যই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আপনাকে। এমনভাবে বাড়ি তৈরি করবেন যেটা দেখতে খুবই সুন্দর লাগে। যেই জিনিসটা অবশিষ্ট থেকে যাবে, যেটার কোনো কাজ নেই, সেটাকে আপনি অবশ্যই পরিহার করার ট্রাই করবেন। ঠিক এই রকম এই জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এক্সট্রা অনেকগুলো রড বের হয়ে আছে। এই যে এই পাশেও অনেকগুলো রড বের হয়ে আছে। সো এটার রিজন একটাই হচ্ছে যে ভবিষ্যতে যদি এই বাসার উপরে, এই ফ্লোরের উপরে যদি আরও কোনো ফ্লোর বানাতে চায় কেউ, তাহলে এই রডের সাথে নতুন পিলারটা যোগ করে তারপরে মানে এই রডের সাথে নতুন রড যোগ করে তারপরে পিলার বানাতে পারবে। এই জন্যই মেবি এই রডটাকে অবশিষ্ট বের করে রাখা হয়েছে। বাট এগুলো যদি কেটে ফেলা হইতো বা এখানে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করা হইতো, তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগতো, দেখতে জায়গাটার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেত। সো এই জিনিসটা আপনারা বাড়ি বানানোর সময় অবশ্যই মাথায় রাখবেন।